হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 2 এর ইংলিশ বিষয় নিয়ে থার্ড সামেটিভ এভালুয়েশন 2025-এ এরকম কয়েকটা প্রশ্ন সেট আপলোড করা হবে। তোমরা প্রত্যেকটা সলভ করতে থাকবে, তাহলে বুঝতে পারবে ফাইনাল পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে প্রশ্ন সেট 1-টা সলভ করা হবে। একের দাগে কি রয়েছে দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পেস উইথ কারেক্ট ওয়ার্ডস। সঠিক শব্দটা বসিয়ে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। সো আই উইল নট পুল হার টেল নর ড্রাইভ হার অ্যাওয়ে। বিতে টু কল হিম রেদার ফ্লিউটার বাই is more a fitting name. সিদাগে upstairs and downstairs in his nightgown. তারপর rapping at the windows, crying thought the locks. দুইয়ের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দুই দাগে রাইট ডাউন দ্য নেক্সট 7 লাইন অফ। পরবর্তী 7 লাইন লিখতে হবে। বাটারফ্লাই যে রাইমটি রয়েছে, ওয়ে আপ ইন দ্য স্কাই, এখানে 7 লাইনের জন্য 7 নাম্বার পাবে। তার পরবর্তী লাইনগুলো হবে দ্য বাটারফ্লাইজ ফ্লাই হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্ট, দ্য বাটারফ্লাইজ রেস্ট উইথ আ উইং টু দ্য লেফট অ্যান্ড উইং টু দ্য রাইট, the sweet little butterflies sleep all throughout the night. 3 দাগে read the sentences and answer the following question. নিচের বাক্যগুলি পড়ে প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। I am রাখি, আমি রাখি। I have many friends, আমার অনেক বন্ধু আছে। মুক্তি is my best friend, মুক্তি আমার সবচেয়ে ভালো বন্ধু। She has a brother, তার একটা কি আছে, ভাই আছে। His name is মৃণাল, তার নাম মৃণাল। মৃণাল হ্যাজ আ বাইসাইকেল, মৃণালের একটি সাইকেল আছে। ইট হ্যাজ 2 হুইলস, সেই সাইকেলটির 2টি চাকা আছে। তোমাদের এটা ভালো করে বুঝতে হবে, এরই মধ্যে থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এতে রয়েছে হু ইজ মুক্তি, মুক্তি কে? মুক্তি ইজ রাখিস বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ মুক্তি রাখির সবচেয়ে ভালো বন্ধু। বিতে হু ইজ মৃণাল, মৃণাল কে ছিল? উত্তরটা লিখবে মৃণাল ইজ মুক্তি ব্রাদার, অর্থাৎ মৃণাল হলো মুক্তির ভাই। নেক্সট কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। সিতে হু হ্যাজ আ বাইসাইকেল, কার বাইসাইকেল আছে? মৃণাল হ্যাজ আ বাইসাইকেল, তাহলে মৃণালের একটি বাইসাইকেল আছে। ডিতে হাউ মেনি হুইলস আর দেয়ার ইন আ বাইসাইকেল, একটি সাইকেলে কটি চাকা থাকে? দেয়ার আর 2 হুইলস ইন আ বাইসাইকেল। নাম্বার 4-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। 4-এর এতে হু ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন ফলটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? এখানে নিজেদের পছন্দ অনুসারে লিখতে হবে। আই লাইক দ্য মোস্ট অরেঞ্জ অথবা অ্যাপেল। বিতে অ্যাট ফার্স্ট হু পুলড দ্য ওয়াগন, কে প্রথমে গাড়িটি টেনেছিল? দ্য হর্সেস ফার্স্ট পুলড দ্য ওয়াগন, ঘোড়ারা প্রথমে ঠেলাগাড়ি টেনেছিল। সিতে হু ইজ অর্কাস ব্রাদার, তাহলে অর্কাসের ভাইকে? রাজু ইজ অর্কাস ব্রাদার, রাজু হচ্ছে অর্কার ভাই। ডিতে হু ফ্লটস ইন দ্য স্কাই অ্যান্ড ব্রিংস রেইন ফর আজ, কে আকাশে ভেসে আমাদের জন্য বৃষ্টি আনে? ক্লাউড ফ্লট ইন দ্য স্কাই অ্যান্ড ব্রিংস রেইন ফর আজ। ইতে রাইট দ্য নেমস অফ 2 হোয়াইট ফ্লাওয়ার্স, অর্থাৎ 2টো সাদা ফুলের নাম লিখবে এবং কালারফুল ইনসেক্ট, 2টো কালারফুল পতঙ্গের নাম লিখবে। হোয়াইট লিলি অ্যান্ড জ্যাসমিন আর 2 হোয়াইট ফ্লাওয়ার্স, 2টো ফুলের নাম লিখলাম।
অ্যান্ড বাটারফ্লাই হানিবি টু কালারফুল ইনসেক্ট। এখানে বাটারফ্লাই এবং মৌমাছি দুটো রঙিন পোকা লিখেছি। নাম্বার 5-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক সেইটা বেছে নিয়ে লিখবে। 5-এর এতে ড্যাশ, এখানে অপশন দুটো আছে, দেয়ার আছে, ইট আছে। দেয়ার মানে সেখানে, ইট মানে এটা বা ইহা। ইজ অ্যান আইসক্রিম, এখানে ইট হবে এটি একটি আইসক্রিম। বিতে দেয়ার ইজ আ হ্যাট বিসাইড দ্য রিভার, নদীর ধারে একটি কুঁড়েঘর আছে। সিতে মিতা হ্যাজ হবে মিতা হ্যাজ আ ডল, মিতার একটি পুতুল আছে। ডি দাগে প্লিজ কাম হেয়ার, এদিকে এসো। নাম্বার ইতে দ্য ফ্লোর ইজ ওয়েট, এফ এ লং অ্যাগো পিপল, এখানে ওয়াকড হবে ফ্রম প্লেস টু প্লেস, কোনো এক সময় মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত। জিতে দ্য বার্ড ইজ ইন দ্য কেস। নাম্বার 6-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত যে আর্টিকেলগুলো রয়েছে সেই জায়গায় লিখবে। 8টির জন্য 4 নম্বর পেয়ে যাবে। লাস্ট সানডে মাই আন্টি কাম টু মাই হাউস, শি ইজ, এখানে কি হবে, অ্যান হবে MBBS ডক্টর। শি ইজ আ হবে কাইন্ড হার্টেড লেডি। শি ব্রট উইথ হার আ পেন্সিল, তারপরে অ্যান বসবে ইরেজার, অ্যান্ড আ কালারফুল আমব্রেলা ফর মি। শি লাভস মি ভেরি মাচ, মাই আন্টি ইজ এন ইন্ডিয়া বাট শি লিভস ইন দ্য নেদারল্যান্ডস। শি ইজ দ্য ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ। Number 7-এ find out the preposition and the verb from the sentences and write them in the correct boxes. এতে আছে I went to the market with my father, আমি আমার বাবার সাথে বাজারে গিয়েছিলাম। তাহলে এখানে টু আর উইথ হচ্ছে প্রিপোজিশন, আর ভার্ব ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম। বিদাগে আকরম ইজ সিটিং অন আ স্টুল, এটা প্রিপোজিশনে লিখবে, আর ইজ ভার্বে লিখবে। সিদাগে উই উইল লিভ দিস প্লেস বাই 2 PM, আমার দুপুর 2টার মধ্যে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। তাহলে বাই অর্থাৎ দ্বারা বোঝায়, উই লিভ এটা ভার্বে লিখবে। ডিতে দেয়ার ওয়াজ আ পন্ড বিহাইন্ড ইয়োর হাউস, তোমার বাড়ির পিছনে একটা পুকুর ছিল। বিহাইন্ডটা প্রিপোজিশনে লিখবে, আর ওয়াজ মানে ছিল। ইতে ইট সেভ আস ফ্রম আ ডিস্টার, এটি আমাদেরকে দুর্যোগ থেকে রক্ষা করে। তাহলে ফ্রম প্রিপোজিশনে হবে, আর সেভ অর্থাৎ সংরক্ষণ করে, এটা ভার্বে লিখতে হবে। এরপরে 8-এর দাগে দেখব নাম্বার 8-এ কমপ্লিট দ্য ইম্পেরেটিভ বক্সেস। ভেড়ার বাচ্চাকে ল্যাম বলা হয়ে থাকে, তাই এখানে শিপ হবে, শিপ অর্থাৎ ভেড়া, এটার ডাক হবে ব্যাবা। বিতে মাঙ্কি, মাঙ্কির বেবিকে বেবি মাঙ্কি বলা হয়ে থাকে, এর সাউন্ড হবে চ্যাটার। আউল পেঁচা, তাহলে আউলেট হবে এর বাচ্চা, আর এটা হুট। ডিতে ডাক, ডাকের বাচ্চাকে ডাকলিং বলা হয়, আর এটা কোয়াক কোয়াক করে ডাকে। নাম্বার 9-এ ট্রান্সলেট দ্য গিভন সেন্টেন্স ইনটু ইংলিশ, যে বাংলা বাক্যটা রয়েছে এটাকে ইংলিশ সেন্টেন্সে পরিবর্তন করবে। এতে আছে সে আমার সামনে দাঁড়িয়ে আছে। হি ওয়াজ স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং বলতে বোঝায় দাঁড়িয়ে আছে, ইন ফ্রন্ট অফ মি। বিতে বাড়িটিতে অনেকগুলি দরজা আছে, ইংলিশে লিখবে দ্য হাউজেস ওয়াজ মেনি ডোরস। তারপরে দেখে নেওয়া যাক সিতে সূর্য আমাদের আলো দেয়, তাই লিখবে দ্য সান গিভস আস লাইট। নাম্বার 10-এ রাইট 5 or 6 সেন্টেন্স অন আ রেইনি ডে, একটি বৃষ্টির দিনের সম্পর্কে 5 লাইন অথবা 6 লাইনের বিষয়ে বাক্য লিখবে। 5 নাম্বার থাকবে
আমি লিখেছি আর রেইনি ডে ইজ ফুল অফ রেন, অর্থাৎ বৃষ্টির দিনে বৃষ্টি ভরা থাকে। দ্য সান ইজ নট সিন অন আ রেইনি ডে, বৃষ্টির দিনে সূর্য দেখা যায় না। পরের লাইনে চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য রেইন, তারপরে দ্য স্কাই ইজ ফুল অফ ডার্ক ক্লাউডস, তারপরে রেইন হেল্পস প্লান্টস গ্রো, আই লাভ আ রেইনি ডে, ইট ইজ আ বিগ সোর্সেস অফ ওয়াটার। এই ছিল দ্বিতীয় শ্রেণী ইংরেজি বিষয় নিয়ে সাজেশন।